ছোলার ঘরে সবে চলো চলো আর বাবা বাবা বেরোচ্ছিস? হ্যাঁ বাবা। আমার কতদিনের ইচ্ছা তুই চাকরি করবি, আর আজ তার পরীক্ষা। হলে গিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিবি। বাবা দেরি করে পৌঁছালে আবার পরীক্ষায় বসতে দেবে না, আমি তাহলে আসি। থাক বাবা থাক। দুর্গা দুর্গা। দুজনেই তো রিটায়ার করে গেলাম, আর কি হবে? তা একটু বৃন্দাবন ঘুরে আইলে কেমন হয়? চল গোয়ায় ঘুরে আসি। এই বয়সে ঢেউ সহ্য করতে পারবো? বাবা রে, গরমে গোয়াটা ঠিকই হবে। হ্যাঁ ঠিক বলি। নে ব্যাগটা তোলা যাক। উল্লাস। বাবা হাজার খানেক টাকা দাও বাবা। কোনো টাকা পয়সা হবে না। কেন বাবা, তোমরা মদ খাচ্ছ তার বেলায় কিছু না? তুমি যদি না দাও তাহলে আমি নিজে থেকেই বার করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এ মোটে এই কটা পুরোটাই থাকুক। আরে কাকু ভালো আছেন? আপনার সানগ্লাসটা তো দারুণ। ও হ্যাঁ বাবা, আমার কিন্তু রাত হবে, আসছি। কাকু বাই বাই। শুনেছ ভেড়ার কথা? ছেলেপিলে দেখেছিস, বাপ কাকা জ্ঞান করে না। ওরাম একটু তো হয়। আমাদের বেলা কি আমরা কম করেছিলাম? না রে, ও পাগলা মেরে গেছে। একটা মেয়েটে দেখ। মেয়ে চাকরি ছাড়া মেয়েটে পাওয়া যাবে না। চাকরি? ভেড়া তো ভালো করে সই করতে পারে না। বলিস কি? হ্যাঁ, অর্ধেক দিন স্কুলেই যেত না। আর হেডমাস্টার আমায় ফোন করে বলতো, আজ এ মেয়ে চুল ধরে টেনেছে, কাল পাঁচিল টপকে পালিয়েছে, আর ফাইন দিয়ে মরতে হতো আমায়। কি বলছিস এসব? কি জ্বালায় যে আমি জ্বলছি। ওসব কথা চিন্তা করতে হবে না, তুই শুধু 1,15,000 জোগাড় কর। 1,15,000? হ্যাঁ, মেয়ে আর মেয়ের মা তোর বাড়ি এসে থালা বাসন মাজবে, কি বলছিস? ঝাড় দেবে। এ কি মাস্টারমশাই, থাক থাক বাবা, লোকে দেখলে কি বলবে? সমাজের কথা চিন্তা করলে শিক্ষা ও আদর্শের কথা ভুলে যেতে হয় মাস্টারমশাই, যা আপনিও আমার বাবা অভিভাবকের মতন আমাকে শিখিয়েছেন। তুমি সেই আগের মতোই আছো, সেই পাকা পাকা কথা। হ্যাঁ বাবা, তোমার সেই চাকরির পরীক্ষাটা হয়েছে? হ্যাঁ মাস্টারমশাই, ওখান থেকেই আসছি। আচ্ছা আচ্ছা, প্রশ্নপত্র ভালো লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, চলো, চলো। চলুন। খোকা তোর জয়েনিং কবে থেকে? কিসের জয়েনিং বাবা, আমি তো চাকরি পাইনি। কি বলছিস? যে ছেলে সই করতে পারে না ভালোভাবে, সে আবার নাকি স্কুলের হেডমাস্টার? কে মদখোর পরেশ? হ্যাঁ। ও আবার কি করে চাকরি পেল? নিশ্চয়ই এতে কোনো দুর্নীতি হয়েছে বাবা। তুই চিন্তা করিস না বাবা, পরের বার আবার চেষ্টা করিস। এই নিন ভাই। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, চলে এসেছি চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়। আর দেখবো এখন এখানকার পঠন পাঠন কেমন হচ্ছে। আর আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষে। কে আপনি? কার অনুমতি নিয়ে স্কুলে ঢুকেছেন? হ্যাঁ, কে ঢুকতে দিয়েছে আপনাকে?
আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক মহাশয় নিজের কক্ষে মদ্যপান অবস্থাতে নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। আপনি আমাকে কি ক্যামেরা এনে ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি কাজ সূত্রে চাকরি পেয়েছি। এই কন্ট্রোল কন্ট্রোল। কি মাস্টারমশাই, স্কুলে একটাও ছাত্রছাত্রী নেই? আজকাল কি স্কুল ছুটি নাকি? আজ আমার জন্মদিন, তাই পুরো স্কুলকে ছুটি দিয়ে দিয়েছি। তাই বলে আপনি পুরো স্কুলকে ছুটি দিয়ে দেবেন? আপনাকে আমি জমা খরচ দিয়ে করতে যাবো নাকি সব? এত কিছু দেখার পরে আর কিছু দেখতে বাকি থাকে না। প্রধান শিক্ষক মহাশয় মদ্যপ অবস্থাতে কী সব ভুলভাল বকছে। প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কঠিনের থেকে কঠিনতম ব্যবস্থা নিন। বাবা, ও বাবা। হারামজাদা, কেন বাবা? কেন? তোর জন্য আমার বিষয় সম্পত্তি সব জলে চলে গেছে। কেন বাবা, কি হয়েছে? চলো বাড়ি যাই। বাড়ি? সিবিআই তালা মেরে দিয়ে গেছে, দেখতে পাও না? ও বাবা, ওসব কথা বাদ দাও। অনেক দূর থেকে হেঁটে এসেছি, খুব জোরে পায়খানা পেয়েছে। দরজাটা খোলো, পায়খানা করব। দরজা আর খুলতে হবে না, আমি নিজে তাই 2-3 বার বাসতলায় গেলুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওসব কথা না হয় বাবা বাদ দাও। ও বা, এই বৈশাখীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বৈশাখী? বৈশাখী রে চলে গেছে বৈশাখ মাসে, বৈশাখী রে। হ্যাঁ হ্যাঁ, আমার বউটা বাবা চলে গেল। বউ? শালা আমার বিষয় সম্পত্তি সব জলে চলে গেল, আর ও বউ খুঁজতেছে। কেন যে ঘুষির টাকায় শালারে চাকরিটা করাতে গেল। শালা চাকরি গেছে বিয়ের বোতল হাতে গেলেনি। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। বাবা মেরো না। চলো এবার খোলার ঘরে সবে চলো। চলো, মেরো না বাবা। লাখ টাকার সম্পত্তি ছেড়ে আজ আমার আটল পাত্তি যেতে হচ্ছে। ভেড়া, জামা কাপড়গুলো কেচে রাখিস। তোমার জামা কাপড় তুমি কেচে নেবে। কি বললি? হ্যাঁ, তোর জন্য আমার মান সম্মান বিষয় সম্পত্তি সব জলে গেছে। আরো যাবে? আমার জীবনটা তোর জন্য ফাইন্দে ফাইন্দে কেটে গেল। আরো দাও। আরও ফাইন দিতে হবে। আমার বৈশাখীকে এনে দাও, আর না হলে আর একটা বিয়ে দাও। তাহলে তোমার জামা কাপড়ও কাচবো না, বিষয় সম্পত্তিরও যা হবে হবে, আর ফাইন তোমার সব জায়গায় দিতে হবে। আর হ্যাঁ, মদ খাওয়ারও টাকা দিতে হবে। শালা মনে হয় পাগল হয়েছে। তুই মরগে যা, ভেড়া মাল। ব্রেকিং নিউজ, ভুয়ো চাকরির দালালেরা ইতিমধ্যে সবাই গ্রেপ্তার হয়েছে এবং 25,000 চাকরিজীবী সবাইকে বরখাস্ত করা হয়েছে এবং 32% হারে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার রায় দিয়েছে হাইকোর্ট। এবং আশা করব যারা যোগ্য চাকরি প্রার্থী তারা খুব শীঘ্রই চাকরিতে বহাল হবে। ক্যামেরাম্যান শাওনের সাথে আমি প্রদীপ, আশার আলো নিউজ। আচ্ছা, এখানে বিজয়ের চায়ের দোকানটা কোথায় বলতে পারবে? বিজয়, হ্যাঁ বলুন। একটা চিঠি আছে। আমার আবার চিঠি? এই নাও, এখানে একটা সই করে দাও। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসুন। বাবা, আজ তুমি বেঁচে থাকলে তুমি কত খুশি হতে। সামনের মাস থেকেই আমার জয়েনিং, ওপর থেকেই আশীর্বাদ করো।